তো বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিন্তু অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে, বাট কথার বিষয় হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কেন অন্নপূর্ণা 3,000 টাকা আসেনি? আপনি কি অন্নপূর্ণা ভান্ডার থেকে আর কোনো রকম টাকা পাবেন না, নাকি আপনি রিজেক্ট হয়ে গেছেন? আপনার গ্রামের মধ্যে বা আপনার পাশের বাড়ির জন অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়ে গিয়েছে, বাট আপনি কেন পাননি? তো আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো যে আপনি কি করলে টাকা পাবেন, বা আপনার ব্যাংকে কবে শিওর টাকা ঢুকবে, বা আপনি কি আর অন্নপূর্ণা ভান্ডার থেকে কোনো রকম টাকা পাবেন না, সব কিছু আজকের ভিডিওতে বলবো। তো ভিডিওতে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো হ্যালো বন্ধুরা, আমি তারিফ এবং আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওই যাওয়া যাক। তো দেখো, আপনার পাশের বাড়ির কিন্তু অনেকজনের ব্যাংকে টাকা ঢুকে গিয়েছে, বাট আপনার কেন টাকা ঢোকেনি? তো দেখো, টাকা মারার আগে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে 17 তারিখ থেকে তাদের ব্যাংকে টাকা ঢুকবে যাদের পুরোপুরিভাবে ভেরিফিকেশান কমপ্লিট থাকবে। তো আপনাদের পাশের বাড়ি বা আপনার বাড়িতে অন্য কারো যদি টাকা ঢোকে, তাহলে আপনি মনে করবেন তার ভেরিফিকেশান পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য তার ব্যাংকে টাকা ঢুকেছে। তো এবার আমি একটা কথা বলি, দেখো আমাদের এখানে অনেকজন কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের এর আগে টাকা পেয়েছে, জুন জুলাই মাসে তারা টাকা পেয়েছে, বাট এখনও পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম টাকা আসেনি। আর আপনি যে ভিডিওটি দেখছেন, হয় আপনি এর আগে টাকা পেয়েছেন বা টাকা পাননি, বাট এখনও পর্যন্ত কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো এটা কেন? আপনি কবে টাকা পাবেন? তো দেখো, অন্নপূর্ণা ভান্ডারের টাকা 17 আগস্ট থেকে মারা শুরু করেছে, বুঝতে পেরেছেন? আর একসঙ্গে কিন্তু এতগুলো টাকা, মানে এতজনের টাকা কিন্তু মারা সম্ভব নয়। তো সেই জন্য করে আস্তে আস্তে করে ডে বাই ডে টাকা ছাড়ছে, বুঝতে পেরেছেন? তো প্রথমে আগস্ট মাসে 17 তারিখে টাকা মারা হলো, এবং 18 তারিখে, 19 তারিখে, 20 তারিখ, মানে এই টাকা মারার প্রসেসটা 25 তারিখ পর্যন্ত চলবে, বুঝতে পেরেছেন? 25 তারিখ পর্যন্ত চলবে, এবং 25 তারিখের মধ্যে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে না টাকা ঢোকে, তাহলে আপনি কি করবেন? তো দেখো, স্টেপ বাই স্টেপ সকলের ব্যাংকে কিন্তু টাকা ঢুকে যাবে। আর যদি আপনার 25 তারিখের মধ্যে বা এই মাসটার মধ্যে যদি না আপনার ব্যাংকে টাকা ঢোকে, তাহলে আপনি কি করবেন? তো দেখো, যদি না টাকা ঢোকে, তাহলে আপনি আপনার নিকটবর্তী পৌরসভায় চলে যান, বা বিডিও অফিসে চলে যান, বা আপনি আপনার অঞ্চলে চলে যান, এবং ওখানে যাওয়ার পরে বলবে, মানে যারা ওখানে কর্মচারী আছে বা স্টাফ আছে, তাদের কাছে গিয়ে বলবেন যে আমার এই মাসে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকেনি, আমার ফর্মটা কি হয়েছে বা আমি স্ট্যাটাসটা চেক করতে চাই। তো তখন তারা ওখান থেকে একটা লিস্ট বের করে দেবে, এবং সেই লিস্টের মধ্যে আপনার নাম লেখা থাকবে। আমি সাইডে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারো, এরকম একটা লিস্ট থাকবে, এবং লিস্টের পাশে লেখা থাকবে আপনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য রিজেক্ট হয়েছেন, নাকি আপনার পেমেন্ট ফেলিয়ার হয়ে আছে, নাকি আপনি আপনার যে মানে ফর্মটা আন্ডার ইনকোয়ারি হয়েছে, আপনি সব কিছু ওখান থেকে দেখতে পারবেন। আর অন্নপূর্ণা ভান্ডারে টাকা না ঢোকার কিছু কারণও রয়েছে। তো প্রথম কারণ, যদি আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ডের মানে ডিবিটি লিঙ্ক যদি না করা থাকে, বা যদি আপনার ব্যাংকের বইয়ের সঙ্গে কেওয়াইসি করা না থাকে, তাহলে আপনার ওখান থেকে তো টাকা ছেড়ে দিয়েছে, কিন্তু আপনার ব্যাংকে ঢোকার সময়, মানে টাকাটা আসার সময় টাকাটা পেন্ডিং হয়ে গেছে। এই অসুবিধাটা হলে কিন্তু আপনার ব্যাংকে টাকা ঢুকবে না এবং আপনি বুঝতে পারবেন না। তো সেই জন্য করে বলছি, যদি আপনার 25 তারিখের মধ্যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা না ঢোকে, তাহলে আপনি নিকটবর্তী পৌরসভায় চলে যান, বা বিডিও অফিসে চলে যান, বা অঞ্চলে চলে যান। সেখানে গেলে আপনাকে লিস্টে ধরিয়ে দেওয়া হবে, এবং সেই লিস্টের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার কেন অন্নপূর্ণা ভান্ডার থেকে টাকা আসেনি। তো বুঝতে পেরেছেন? তো আজ হচ্ছে আগস্ট মাসের 19 তারিখ। তো 17 তারিখ থেকে টাকা মারা শুরু হয়েছে। তো টাকা মারার প্রসেসটা কিন্তু চলবে। তো সেই কারণে আপনারা কিছুদিন ওয়েট করেন, যদি না ঢোকে তাহলে আপনি অঞ্চলে চলে যাবেন, এবং সেখানে গিয়ে স্ট্যাটাসটা দেখবেন, এবং আপনি পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবেন, বুঝতে পেরেছেন? তো এখন এত তাড়াহুড়ো করার দরকার নেই, আস্তে আস্তে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা মারা শুরু হচ্ছে। তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে, বুঝতে পেরেছেন? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আপনার ব্যাঙ্কে টাকা ঢুকেছে কিনা অবশ্যই কমেন্টে বলে যাবেন।